ওয়েলকাম টু আরিফ টিচিং পয়েন্ট। নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় যে জৈবনিক প্রক্রিয়া, এই জৈবনিক প্রক্রিয়ার মধ্যে সালোক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, রেচন, সংবহন, এই যে অধ্যায়গুলো আছে তার মধ্যে আজকে আমরা শ্বসন অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সেকেন্ড ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলি আজ আমরা আলোচনা করব। এই কোশ্চেনগুলোর সম্পূর্ণ পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখে যাও, তাহলে এই পিডিএফটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে সেটাও আমি বলে দেবো। দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ কোশ্চেন 1 নম্বরে আছে আরশোলার শাসঙ্গের নাম কি? আরশোলার শাসঙ্গের নাম হলো ট্রাকিয়া। তারপর 2 নম্বর কোশ্চেন দেখো, অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ, প্যারামেসিয়ামের শাসঙ্গের নাম কি? দেখো, এই প্রত্যেকটা প্রাণীরই শাসঙ্গের নাম হলো দেহতল। চিংড়ি ও কাঁকড়ার শাসঙ্গের নাম কি? চিংড়ি ও কাঁকড়ার শাসঙ্গের নাম হলো বুকগিল। চার নম্বর কোশ্চেন দেখো, কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? উত্তর শ্বাসফুল বা ল্যাবেরিন্থ। তারপরে 5 নম্বরে দেখো, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? দেখো, যেগুলো ডট ডট দেওয়া আছে এগুলো অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? শ্বাসবৃক্ষ। মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র শ্বাসবৃক্ষ। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, এই 6 নম্বর কোশ্চেনে আছে শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম শ্বাসনল। 7 নম্বর কোশ্চেন দেখো, ফুসফুসের আবরণীকে কি বলে? ফুসফুসের আবরণীকে প্লুরা বলে। পরের কোশ্চেন, মাকড়সার শাসঙ্গের নাম কি? মাকড়সার শাসঙ্গের নাম বুকলাম বা বই ফুসফুস। বুকলাং বা বই ফুসফুস। তারপর 9 নম্বর কোশ্চেন দেখো, অ্যালভিওলাই কি? উত্তর দেখো, ফুসফুসের যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ থাকে তাকে অ্যালভিওলাই বলে। তারপর 10 নম্বর কোশ্চেন, দুটি শ্বাসপেশির নাম লেখো। উত্তর ইন্টারকস্টাল এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। পরের কোশ্চেন দেখো, ধূমপান জনিত দুটি রোগের নাম লেখো। তারপরের কোশ্চেন দেখো, আচ্ছা, এই কোশ্চেনের উত্তর ক্যান্সার ও বঙ্ক্রাইটিস। এছাড়াও সিওপিডি হবে। তারপরের কোশ্চেনই দেখো, সিওপিডি কি? সিওপিডি ধূমপানের ফলে প্রবল শ্বাসকষ্ট ও কাশিজনিত যে রোগ হয় সেটা কি সিওপিডি বলে। 13 নম্বর কোশ্চেন দেখো, সিওপিডির পুরো নাম কি? উত্তর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। 14 নম্বর কোশ্চেন দেখো, শ্বসন ও দহনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই কোশ্চেনটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন। এখানে শ্বসন আর দহনের পার্থক্য দেখো, তোমরা দেখে নাও শ্বসন ও দহনের পার্থক্যটা। শ্বসন আর দহনের পার্থক্য ভালো করে দেখে নাও। এরপরের কোশ্চেন দেখো, সবাত শোষণ ও অবাত শোষণের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু 3 নম্বরের কোশ্চেন। সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য দেখো, পার্থক্যটা ভালো করে দেখে নাও। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, তোমরা পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হবে জানতে পারবে। এরপরের কোশ্চেন আবার 1 মার্কসের দেখো, কেবস চক্র কোথায় ঘটে? উত্তর মাইটোকন্ড্রিয়ায়। তারপর 15 নম্বর কোশ্চেনটি দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে? উত্তর কোষের সাইটোপ্লাজমে। তারপরে
19 নম্বর কোশ্চেনটি দেখো, ইএমপি পথ কাকে বলে? উত্তর দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এমবোডেন, মেয়ারহফ ও পারনাস আবিষ্কার করেন বলে তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে ইএমপি পথ বলা হয়। তারপরে 20 নম্বরে দেখো, এগুলো সব 2 নম্বরের। 20 নম্বর কোশ্চেনটা 2 মার্কসের জন্য, সন্ধান কাকে বলে এবং এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। এটাও 3 মার্কসের হবে। সন্ধান দেখো কাকে বলে, সন্ধান দেখে নাও। যে জৈবনিক প্রক্রিয়ায় বায়ুজীবী বা অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে শ্বসন বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটায়, তাকে সন্ধান বলে। এর অর্থনৈতিক গুরুত্ব দেখো, অনেকগুলো গুরুত্ব আছে। 1 নম্বরে অ্যালকোহল ও সুরা প্রস্তুতিতে এটি কাজে লাগছে। তারপরে দই ও ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে কাজে লাগছে। পাউরুটি ও বিস্কুট কারখানায় এটি ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব আছে সেগুলো তোমরা দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, টিসিএ চক্র কাকে বলে? টিসিএ চক্র ভালো করে দেখে নাও, টিসিএ চক্র কাকে বলে? উত্তর, কেবস চক্রকে টিসিএ চক্র বলা হয়। কেন বলা হয়? কারণ কেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিলিক গ্রুপ বর্তমান থাকে বলে কেবস চক্রকে টিসিএ চক্র বলে। তারপর 22 নম্বর কোশ্চেন দেখো, কোহল সন্ধান ও ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? ভালো করে দেখতে হবে। কোহল সন্ধান ও ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? যে সন্ধান প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে ইস্ট নিঃসৃত জাইমেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং খাদ্য মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটায়, তাকে কোহল সন্ধান বলে। এবার ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে দেখো, যে সন্ধান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এবং পেশিকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে উৎসেচকের প্রভাবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং খাদ্য মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। দেখো, এই পিডিএফটি সম্পূর্ণরূপে তোমরা পেতে চাইলে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমরা দেখতে পাবে এর পিডিএফটি সম্পূর্ণরূপে দেয়া থাকবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তার জন্য তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করতে হবে। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে ক্লিক করে জয়েন হয়ে যাও।